নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল, মানে মুড়িঘণ্ট রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু বাঙালির সেরা রেসিপি বলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি কিন্তু এখানে মাছের মাথা নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি। তো অনুষ্ঠান বাড়ির মতন একদম সেম টু সেম মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু বানানো খুবই সহজ। তো এখানে কিন্তু আমি 1 বাটি পরিমাণ মুগ ডাল নিয়েছি। তো এই মুগ ডালটা কিন্তু 300 গ্রাম মতন আছে। আর মাছের মাথা কিন্তু আমি 1 কিলো মতন নিয়েছি। তো দেখুন, এখানে আমি কিন্তু আরও বেশ খানিকটা মাছের মাথা রেখে দিয়েছি। তো এইগুলোকে, মাছের মাথাগুলোকে সবার প্রথমে কিন্তু আমি ভেজে নেব। দেখুন, মুড়িঘণ্ট বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে, এখানে দেখুন 3খানা বড় সাইজের টমেটো কুচানো নিয়েছি, আর রসুন নিয়েছি। এতে যা রসুন নিয়েছি, আদা নিয়েছি 3 চামচ করে রসুন বাটা, 3 চামচ আদা বাটা কিন্তু হয়ে যাবে। আর পেঁয়াজ কিন্তু বড় সাইজের কিন্তু 4টে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচানোটা নিয়ে নিয়েছি, টমেটো কুচানো, রসুন আর আদা, এগুলো কিন্তু সব ধুয়ে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি মশলা বলতে, এখানে দেখুন ধনিয়া নিয়েছি, ধনিয়া মানে আস্ত ধনিয়া নিয়েছি। আর এখানে আমি কিন্তু জিরেটা নিয়ে নিয়েছি। ধনেটা তবে কিন্তু একটু বেশি নিতে হবে। 2 চামচ ধনে নিলে 1 চামচ কিন্তু জিরে নিতে হবে। তো আস্তে জিরে আর ধনে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি বেশ খানিকটা, কিন্তু একটা জয়ফল নিয়েছি। জয়ফলটা কিন্তু একটুখানি নিয়েছি, আধখানা করে নিয়েছি জয়ফলটা। আর জয়িত্রী নিয়েছি সামান্য একটু, তেজপাতা নিয়েছি 2খানা। আর এখানে গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি দেখুন দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। তো এই দারচিনি লবঙ্গ এইগুলো আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখে তবে কিন্তু আমি এটাকে বেটে নেবো শিলে। এটা ভিজিয়ে রেখে বাটতে হবে, তাহলে কিন্তু সাদার গন্ধটা কিন্তু দারুণ হবে। আর এখানে তেজপাতা নিয়েছি। আর এইগুলো কিন্তু আমি শুকনো লঙ্কায়, এই যে শুকনো লঙ্কা নিয়েছি, জয়িত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি। এইগুলো কিন্তু এই জিরে ধনে এগুলো যা নিয়েছি, এগুলো কিন্তু আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো। আর এখানে যে মশলাটা, এই যেটা বাটা মশলা করব সেটা হচ্ছে, তো এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে সব এক এক করে নিয়ে নেব। সবার প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলো নিয়ে নেব। আপনারা ভেজেও করতে পারেন, তো রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে মুড়িঘণ্টের। এগুলো সব দিয়ে দিলাম, অল্প অল্প করে আগে পেস্ট করে নেব। যেহেতু মাছের মাথাটা কিন্তু অনেকটা পরিমাণে আছে, 1 কিলো। তো আর মুগ ডালটা কিন্তু 300, সেই বুঝে কিন্তু মশলাটা কিন্তু দিতে হবে। তো পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি। এবার আমি টমেটোটা নিয়ে নেব। একদম বড় মিক্সিটা একটু বড় যে থাকলেও অসুবিধা নেই, সেটা তার মধ্যে দিয়ে একসঙ্গে দিয়েও করতে পারেন। দেখুন, এটাও পেস্ট হয়ে গেছে মোটামুটি। টমেটোটা তো এমনি গলে যাবে, তো আমি একটুখানি দরদরা করে পেস্ট করে নিলাম তাড়াতাড়ি করে। এবারে আদা রসুনটা নিয়ে নেব। এটাও পেস্ট করে নেব। তো দেখুন, এটাও আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে, এটাও নিয়ে নেব। তো দেখুন, আদা রসুন পেস্ট করে নিয়েছি, যে টমেটোটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু এখানে বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু 1 কিলো মাছ। তো আমি কিন্তু একেবারে হলুদ গুঁড়ো আর নুনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা টাইম লেগে যাবে ওই 1 কিলো মাছ যদি আমি এখন মাখাই নুন হলুদ। তেলটা কিন্তু ভালো করে আগে গরম করে নেবেন। গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো এক এক করে ছাড়বো। এগুলো দেখতে কিন্তু এরকম বড় বড় লাগছে, রান্না করলে কিন্তু মাছের মাথাগুলো ছোট ছোট হয়ে যাবে, মানে আর থাকবে না বেশি। এবার আমি কিন্তু এগুলো সবাই উল্টে পাল্টে দেবো। মাছের মাথা ভেঙে গেলেও অসুবিধা নেই।
দেখুন মাছের মাথাগুলো কিন্তু সবকটাই কিন্তু উল্টে পাল্টে দিয়েছি, ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তো এবার আমি কিন্তু মাছের মাথা করেও তুলে নেব। তো আমি আর কটা মাছের মাথা দিয়ে দেবো যেগুলো আছে এবারে। দেখুন মাছের মাথাগুলো সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি, এইগুলোও তুলে নেব। উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মাছের মাথাগুলো। তো দেখুন মাছের মাথাগুলো কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে। তো এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দুখানা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি, আর এই যে দুখানা তেজপাতার কথা বলছিলাম সেই তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজার তেলে কিন্তু 300 গ্রাম মুগের ডালটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগে 2 মিনিট ধরে ভালো করে ভাজবো কিন্তু। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো মুগের ডালটা দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, পুড়ে যেন না যায়। এবার আমি এর মধ্যেই কিন্তু দেখুন টমেটোর পেস্ট, পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট কিন্তু সবই কিন্তু আমি দিয়ে দেবো। ডালটাকে আর নামানোর দরকার নেই। এবার আমি পেঁয়াজ টমেটো আর হচ্ছে আদা রসুন এগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এই ডালটার মধ্যেই। কিন্তু এর মধ্যেই কিন্তু নুন চিনি আর হলুদ গুঁড়োটা আবার দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ধরে কষিয়ে নেবো এটাতে। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, মুগ ডালটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মুগ ডালটা আর মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। টোটাল আমি কিন্তু 2 গ্লাস মতন জল দিয়েছি। এবার আমি একটু নাড়িয়ে দেবো এটা সুন্দর করে। তো দেখুন আমি কিন্তু এটাকে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এক জায়গায় দলা হয়ে না থাকে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে করে দিতে হবে নাহলে কিন্তু ছিটকাবে। কিন্তু সব মাছের মাথাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। এবারে আমি এরকম এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে মাছের মাথা আর মুগ ডালটা আগে সিদ্ধ করে নেবো ভালো করে। কিন্তু ভেঙে গেলেও অসুবিধা নেই মাছের মাথাগুলো। স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, জয়ফল একটু নিয়েছি, আর জয়িত্রী, আর হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া, জিরে, এগুলোকে কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে কিন্তু ভেজে নেব। শুকনো খোলায় কিন্তু ভাজতে হবে, তেল ছাড়াই। দেখুন মাছের মাথার মুগ ডালটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি কিন্তু দেখুন যে ভাজা মশলাটা করেছিলাম সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। তো একটু নুন কম হয়েছিল, নুন চিনিটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে আগে নেড়ে নেব। দেখুন এরকমই কিন্তু ঘন হবে। আর মাছের মাথাটা কিন্তু মাঝে মাঝে 2-1টা কিন্তু 2-3টে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেক গুণই কিন্তু বেড়ে যাবে। তো হেব্বি সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা।
তো দেখুন এবার আমি কিন্তু লাস্টে এই গরম মশলা বাটাটা দিয়েই সামান্য 2 মিনিট মতন নাড়িয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন তো বন্ধুরা এইভাবে বানাবেন মুড়িঘণ্ট। দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু।